ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামে বসবাসকারীদের রক্ত পেতে হয়রানি। ৫ দফা দাবিতে মেখলিগঞ্জের মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করল হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সংগঠনে মেখলিগঞ্জ চ্যাংরাবান্ধা সীমান্ত ইউনিট এবং হলদিবাড়ি ইউনিটের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে অবিলম্বে ব্লাড ব্যাংক স্থাপন, মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নতিকরণ এবং হলদিবাড়ি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়। সংগঠনের অভিযোগ, বর্তমান নিয়মের কারণে মেখলিগঞ্জ এবং হলদিবাড়ির বাসিন্দাদের রক্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে যেতে হচ্ছে। জলপাইগুড়ি গেলে তাদের মাথাভাঙ্গায় ফেরত পাঠানো হচ্ছে। মাথাভাঙ্গায় গিয়ে রক্ত না পেলে রিকুইজিশনে নো স্টক লিখিয়ে ফের জলপাইগুড়ি আসতে হচ্ছে, তবে মিলছে রক্ত। এমনকি রক্তদান শিবিরের আয়োজন করতে হলেও জলপাইগুড়ির বদলে মাথাভাঙ্গায় যেতে হচ্ছে। এতে সাধারণ রোগীদের সমস্যা তীব্র হচ্ছে। সংগঠনের দাবি, যতদিন অবধি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন করা না হয় ততদিন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রক্ত নেওয়ার সুবিধা পূর্বের মতন বজায় রাখা হোক। হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের রাজ্যের সভাপতি নবেন্দু মৌলিক জানান, মহকুমা শাসক দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই সকল দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে। স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি 2 ইউনিটের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে মূলত কি উদ্দেশ্যে আপনাদের এই ডেপুটেশন? দেখুন, আমরা আজকে হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে একদিকে আমাদের মেখলিগঞ্জ ইউনিট আর একদিকে হলদিবাড়ি ইউনিট যৌথভাবে আমরা একটা ডেপুটেশন মাননীয় মহকুমা শাসক মেখলিগঞ্জকে দিলাম। এখানে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে মেখলিগঞ্জ একটা মহকুমা হাসপাতাল এবং এখানে মহকুমা এবং একটা মহকুমা হাসপাতাল রয়েছে। বহু মানুষকে প্রত্যেকদিন রক্তের জন্য জলপাইগুড়ি বা পাশের মাথাভাঙায় যেতে হয়। এখানে অবিলম্বে একটি ব্লাড ব্যাংক স্থাপন করা খুব দরকার, যেটা মেখলিগঞ্জবাসীর একটা দারুণ সেন্সিটিভ বিষয়। প্রত্যেকদিন রক্তের জন্য মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে এদেরকে নাজেহাল হতে হয়। তো এই বিষয়ে যেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য স্তরে বিষয়টি তুলে ধরা হয়। এবং আমরা এটাও বললাম যে আমরা ইতিমধ্যেই রাজ্য স্তরে বিষয়টি তুলেও ধরেছি, কিন্তু জেলা স্তর থেকে যদি এই বিষয়ে কোনো প্রতিবেদন রাজ্যে যায় তাহলে সুবিধা হবে, এই কথাটা বলেছি। আরেকটা খুব সিরিয়াস প্রবলেম এই মুহূর্তে হচ্ছে যে নিয়মটা হয়েছে নতুন নিয়মের কারণে মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি যে সমস্ত পেশেন্ট এখানে ভর্তি থাকে তারা যখন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে যান তাদেরকে ওখান থেকে রিফিউজ করা হয়, কারণ জেলার ব্লাড ব্যাংকে যেতে হবে। অর্থাৎ মাথাভাঙা থেকে নো স্টক এ ধরনের কিছু না লিখে আনলে কিন্তু তারা রক্ত পান না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা খুব সিরিয়াস ব্যাপার। বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে, জরুরি রোগীর জীবন বিপন্ন হতে পারে। তাই যতদিন পর্যন্ত না মেখলিগঞ্জে ব্লাড ব্যাংক স্থাপন করা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মেখলিগঞ্জের মানুষ যাতে জলপাইগুড়িতে গিয়ে রক্ত পান, রক্ত নেওয়ার সুবিধা পান, সেই সুবিধাটা দিতে হবে। এবং একই সাথে রক্তদান শিবির অর্গানাইজ করার জন্যও কিন্তু মাথাভাঙায় যেতে হচ্ছে। এটাও যেন না হয় জলপাইগুড়ির সাথে, যতদিন পর্যন্ত এখানে নতুন ব্লাড ব্যাংক না হচ্ছে ততদিন পর্যন্ত যাতে জলপাইগুড়ি থেকে তারা রক্তদান শিবির করতে পারেন, সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি। এবং একই সাথে মেখলিগঞ্জ হাসপাতালকে, মহকুমা হাসপাতাল যেটা আছে এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীতকরণ এবং হলদিবাড়ি হাসপাতাল তার পরিকাঠামোগত উন্নয়ন। কারণ সেখানে অনেক অভিযোগ আসছে যে রেফারাল, ছোট ছোট প্রবলেম নিয়ে গেলে সেখানে রেফার দিয়ে দেওয়া হচ্ছে বা নানান রকম সমস্যা আসছে, র্যাবিসের মতন সাধারণ ভ্যাকসিন নিয়ে পাওয়া যাচ্ছে না, এই ধরনের অভিযোগগুলো আসছে। প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরেছি। মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন তিনি যেগুলো তার হাতে আছে তিনি সেটা নিজে করার চেষ্টা করবেন, যেগুলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তিনি জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, আমরা পরবর্তীতে আমরা অপেক্ষা করব। কিন্তু আমরা এই বিশেষ করে রক্তদানের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে, এখানে ব্লাড ব্যাংক স্থাপনের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আমরা লাগাতার কর্মসূচি মেখলিগঞ্জে গ্রহণ করব। আজকে তার একটা প্রাথমিক ধাপ শুরু হলো, কারণ আমরা মনে করি মেখলিগঞ্জের এই সমস্যাটা অত্যন্ত সিরিয়াস একটা সমস্যা। এই সমস্যাটা যত দ্রুত সম্ভব মেটাবো। কত দফায় আপনার ডেপুটেশন? 5 দফা দাবি। কি কি দাবিগুলো জানবেন? ওই তো 5টা দাবি বললাম তো। এক হচ্ছে মেখলিগঞ্জ হসপিটালে আমাদের ব্লাড ব্যাংক স্থাপন, দ্বিতীয়ত হচ্ছে জলপাইগুড়ির সাথে জলপাইগুড়িতে গিয়ে যাদের হয়রানি না হতে হয়, যতদিন পর্যন্ত স্থাপন না হচ্ছে ততদিন পর্যন্ত জলপাইগুড়ি গিয়ে যাতে তারা ব্লাড পায় সেটা, এবং তৃতীয়ত হচ্ছে যে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের সাথে যাতে এরা ক্যাম্প করতে পারে মেখলিগঞ্জের মানুষ, সেই বিষয়টা, এবং তার সাথে মেখলিগঞ্জ হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটালে উন্নীতকরণ এবং হলদিবাড়ি হসপিটালের মাননীয়। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি নবেন্দু মৌলিক, সভাপতি, হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ রাজ্য। ধন্যবাদ।